মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের মামলার রায় ঘিরে জোরদার করা হয়েছে পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, শেখ হাসিনা মামলার রায় ঘিরে ঢাকা নিরাপত্তা ব্যবস্থা ও জনসাধারণের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। ফরিদ ভাই, আমাদের হলো মৌলিক বাংলার যিনি ধন্যবাদ। আপনি জানেন শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের পরে কিন্তু মানুষ অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা বলছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট, তবে দ্রুত তাদেরকে দেশে এনে, যারা বাইরে রয়েছেন তাদেরকে দেশে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার ব্যবস্থার কথা জানিয়েছেন। পাশাপাশি যে আইন শৃঙ্খলা ব্যবস্থা আমরা দেখেছিলাম সেটা কিন্তু এখনো তৎপর রয়েছে। রায় পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে কিন্তু পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এখনো তৎপর রয়েছে। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ এলাকায়। এখানে আমরা দেখেছি অস্থায়ী মঞ্চে তারা শেখ হাসিনার ফাঁসির রায়ের একটা প্রতীকী মঞ্চ বানিয়েছেন এবং সেখানে কিন্তু তারা ফাঁসির ব্যবস্থা করেছেন। আমরা যদি দেখাতে পারি, এখানে একটা অস্থায়ী মঞ্চ বানিয়েছে ফাঁসির এবং সেখানে কিন্তু একটা প্রতীকী শেখ হাসিনার ছবি দিয়ে সেখানে কিন্তু তারা এই ফাঁসির রায়ের তারা কার্যকর করবেন এবং ইতিমধ্যে জাগ্রত জুলাইয়ে কিন্তু সেই একটা ফাঁসির রায় কার্যকর করছেন তারা অস্থায়ী মঞ্চে প্রতীক হিসেবে। আমরা একটু জানতে চাইবো যে আপনি জানতে চাই যে আজকে আপনারা এখানে এই ফাঁসির মঞ্চ বানিয়েছেন, একটু যদি কেন আমরা ফাঁসির মঞ্চ বানিয়েছি। এটা হলো প্রতীকী ফাঁসির মঞ্চ এবং এখান থেকে আমরা আজকে প্রতীকী ফাঁসি দেওয়া হবে শেখ হাসিনাকে, যাতে আমাদের সরকারের মনোবল বৃদ্ধি পায়, সরকার যেন শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে একদম অরিজিনাল ফাঁসিটা দেয়। এই জন্য ধন্যবাদ। এই রায় সন্তুষ্ট? আমরা এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আরও 3টা শব্দ আমরা যোগ করে দিতে বলেছিলাম। সেটা কি জানেন? যে সেন্টেন্স বাই ফর ডেথ বাই এনি বাংলাদেশি, মানে তাকে যেখানে দেখবে বাংলাদেশের যে কোনো জায়গায় বা পৃথিবীর যে কোনো জায়গায় একজন বাংলাদেশি তাকে মেরে দিতে পারবে। এই রায়টা হলে আরও ভালো হতো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তারা এখানে ফাঁসির মঞ্চ বানিয়েছে এবং প্রতীকী হিসেবে তারা ফাঁসি দিতে চান এবং তারা বলছেন দ্রুত অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও দেশে এনে বিচারের ব্যবস্থা করা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।